বাংলার রাজনীতিতে আবারও বিস্ফোরণ। আবারও এমন এক ভিডিও সামনে এসেছে যা নিয়ে এখন চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অন্দরমহল সবখানেই তুমুল আলোচনা। যে রাজনীতির মঞ্চে বছরের পর বছর ধর্মের নামে মানুষকে ভাগ করা হয়েছে, আজ সেই মঞ্চে যেন হঠাৎ আলো জ্বলে উঠেছে। আর সেই আলোতে স্পষ্ট হয়ে উঠছে বহুদিনের লুকিয়ে রাখা এক অস্বস্তিকর বাস্তবতা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেকে হিন্দুত্বের সবচেয়ে বড় মুখ হিসেবে তুলে ধরা, কোরবানি নিয়ে কড়া অবস্থান নেওয়া, মুসলিমদের বিরুদ্ধে বারবার বিতর্কিত মন্তব্য করা বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন ঝড়। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ফেসবুক, ইউটিউব, এক্স সব জায়গায় এখন শুধু একটাই আলোচনা। ভিডিওতে যা দাবি করা হচ্ছে তা যদি সত্যি হয় তাহলে সেটি শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং পুরো হিন্দুত্ববাদী রাজনীতির জন্য বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়াবে। ভিডিওতে দেখা যাচ্ছে এক মুসলিম পরিবারের ঘরোয়া পরিবেশে বসে খাবার খাচ্ছেন শুভেন্দু অধিকারী। আর ভিডিওর নেপথ্যে শোনা যাচ্ছে কয়েকজনের কণ্ঠ। সেখানে দাবি করা হচ্ছে কোরবানির দিন তিনি নাকি 1-2 বাটি নয় 3 বাটি গরুর মাংস খেয়েছেন। শুধু তাই নয়, ভিডিওতে আরও বলা হচ্ছে রাতে খাবেন বলে নাকি টিফিন ক্যারিয়ারে করেও মাংস নিয়ে গেছেন। এই বক্তব্যগুলো সত্য না মিথ্যা সেই যাচাই এখনো আনুষ্ঠানিকভাবে হয়নি, কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসার পর যেভাবে আলোচনা শুরু হয়েছে তাতে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে। কারণ এই একই শুভেন্দু অধিকারী বহুবার প্রকাশ্যে গরু, গোমাতা আর ধর্মীয় আবেগ নিয়ে কড়া মন্তব্য দিয়েছেন। তার দলের নেতারাও বছরের পর বছর ধরে গরুর মাংসের প্রশ্নে দেশে উত্তেজনা তৈরি করেছেন। আর সেই কারণেই এই ভিডিও এখন সাধারণ মানুষের কাছে শুধু একটি ভাইরাল ক্লিপ নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক দ্বিচারিতার প্রতীক। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, যদি একজন নেতা ব্যক্তিগত জীবনে এমন কিছু করতেই পারেন তাহলে সাধারণ মানুষের জীবনে এত নিয়ন্ত্রণ কেন? কেন ধর্মের নামে মানুষের পাতে কি থাকবে আর কি থাকবে না সেটা নিয়ে এত রাজনীতি? কেন ভোটের সময় হঠাৎ করে গরু, মন্দির, ধর্ম আর আবেগের কথা সামনে চলে আসে? বাংলার রাজনীতি এখন ঠিক যেন এক রাজনৈতিক থ্রিলার। দিনের বেলায় এক মুখ, রাতের অন্ধকারে আরেক মুখ। মঞ্চে দাঁড়িয়ে এক ভাষণ আর ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। এই ভিডিও সেই আড়ালের দরজাটাই যেন হঠাৎ খুলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতীয় রাজনীতিতে ধর্ম এখন শুধু বিশ্বাসের বিষয় নয়, এটি বড় একটি ভোট ব্যাংকের অস্ত্র, যেখানে মানুষের আবেগকে ব্যবহার করে ক্ষমতার হিসাব মেলানো হয়। আর সেই রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে গরুর মাংসের ইস্যু। একদিকে দেশের বিভিন্ন জায়গায় গরুর মাংসের অভিযোগে মানুষ পিটিয়ে মারা হয়েছে, কোথাও গরু পরিবহনের অভিযোগে নির্যাতন হয়েছে, কোথাও আবার মুসলিম ও দলিতদের বিরুদ্ধে উস্কানি ছড়ানো হয়েছে। গো রক্ষার নামে তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। কিন্তু অন্যদিকে অর্থনীতির খাতায় দেখা যায় ভিন্ন চিত্র। বিশ্ববাজারে ভারত এখন বড় মাংস রপ্তানিকারক দেশগুলোর একটি। বিদেশে হাজার হাজার টন মাংস রপ্তানি হচ্ছে, ডলার আসছে, ব্যবসা হচ্ছে, কর্পোরেট মুনাফা বাড়ছে। অর্থাৎ ব্যবসার সময় ধর্ম বাধা নয়, কিন্তু সাধারণ মানুষের খাবারের প্লেটে এলেই শুরু হয় রাজনীতি। এখানে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এই দ্বৈত আচরণের শেষ কোথায়? এই বিতর্কের আরেকটি বড় দিক রয়েছে। পশ্চিমবঙ্গের বহু হিন্দু খামারি এখন কোরবানির মৌসুমে গরু বিক্রি নিয়ে বড় সংকটে পড়েছেন। বছরের পর বছর তারা গরু লালন পালন করে বাজারে তুলেছেন। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, অনেকে মহাজনের কাছ থেকে টাকা ধার করেছেন। কিন্তু কড়াকড়ি, ভয় আর রাজনৈতিক উত্তেজনার কারণে বাজারে আগের মতো ক্রেতা নেই। গ্রামের বহু খামারি এখন হতাশ, কারণ যে গরুগুলোকে তারা সন্তানের মতো বড় করেছেন সেই গরু বিক্রি করে তাদের সংসার চলার কথা ছিল। কিন্তু রাজনৈতিক উত্তেজনার কারণে সেই বাজার আজ অনিশ্চিত হয়ে পড়েছে। আর ঠিক সেই সময়ে ভাইরাল হলো এই ভিডিও। তাই এখন অনেকেই বলছেন যারা ধর্মের নামে সাধারণ মানুষকে বিভক্ত করছে তারাই ব্যক্তিগত জীবনে সেই নিয়ম মানছে না। সাধারণ মানুষকে কঠোর নিয়মের কথা বলা হচ্ছে, কিন্তু ক্ষমতাবানদের জন্য যেন আলাদা বাস্তবতা। এই কারণেই ভিডিওটি এত দ্রুত ভাইরাল হয়েছে। কারণ মানুষ শুধু ভিডিও দেখছে না, তারা এর ভেতরে নিজেদের ক্ষোভের প্রতিফলনও দেখছে। দীর্ঘদিনের জমে থাকা প্রশ্নগুলো যেন একসাথে সামনে চলে এসেছে। বাংলার রাজনৈতিক ইতিহাসে এর আগেও বহু কেলেঙ্কারি এসেছে। নারদা, সারদা, স্টিং অপারেশন, অনেক ঘটনা মানুষ দেখেছে। কিন্তু ধর্মীয় আবেগের সাথে জড়িত বিষয়গুলো সবসময় বেশি বিস্ফোরক হয়ে ওঠে, কারণ এখানে শুধু রাজনীতি নয়, মানুষের বিশ্বাসও জড়িয়ে থাকে। শুভেন্দু অধিকারীকে ঘিরে এই নতুন বিতর্ক এখন সেই জায়গাতেই আঘাত করেছে, কারণ তার রাজনৈতিক পরিচয়ের বড় অংশই তৈরি হয়েছে হিন্দুত্ববাদী অবস্থানের ওপর। তাই এই ভিডিওর পর বিরোধীরা নতুন করে আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ট্রল, ব্যঙ্গ আর তীব্র সমালোচনার ঝড়। তবে রাজনৈতিক বাস্তবতা হলো ভারতের রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কিছু নয়।
কখনো মন্দির, কখনো মসজিদ, কখনো গরু, কখনো কোরবানি, সবকিছুই শেষ পর্যন্ত ভোটের সমীকরণে গিয়ে মিশে যায়। আর এই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। হিন্দু গরিব খামারি ক্ষতিগ্রস্ত হয়, মুসলিম পরিবার আতঙ্কে থাকে, সাধারণ ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ে। কিন্তু রাজনৈতিক নেতাদের ক্ষমতার লড়াই থামে না। এই ভিডিও সামনে আসার পর এখন পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে, ধর্ম কি সত্যি মানুষের কল্যাণের জন্য ব্যবহার হচ্ছে, নাকি এটি শুধু রাজনৈতিক অস্ত্র? কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। একটা ভিডিও, একটা বক্তব্য, একটা পুরনো ক্লিপ মুহূর্তেই পৌঁছে যাচ্ছে লাখো মানুষের কাছে। আর সেই কারণেই এখন মুখোশ ধরে রাখা আগের মতো সহজ নয়। রাজনীতির মঞ্চে বড় বড় কথা বলা সহজ, কিন্তু বাস্তব জীবন সবসময় ক্যামেরার আড়ালে লুকিয়ে থাকে না। কখনো না কখনো সত্য সামনে এসেই পড়ে। এই ভাইরাল ভিডিও সত্যি না সাজানো সেটি তদন্তের বিষয়, কিন্তু এটুকু স্পষ্ট, এটি বাংলার রাজনীতিতে নতুন বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে। আর সেই আগুন এখন শুধু একটি ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্নে। কারণ মানুষ এখন জানতে চায় যারা ধর্মের নামে রাজনীতি করে তারা নিজেরা আসলে কতটা সেই আদর্শ মেনে চলে। বাংলার রাজনীতি এখন সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে। আর এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। দর্শক, এই পুরো ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয়, ধর্ম আজ সত্যি বিশ্বাসের জায়গা আছে, নাকি শুধুই রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে? মন্তব্যে আপনার মতামত জানান। আর কলকাতা, ঢাকা কিংবা বিশ্বের যেখান থেকেই দেখুন না কেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।